নামটা বলেন। মাস্তুল ফাউন্ডেশন। আজকে কি খাবার দিচ্ছেন? আজকে দিচ্ছি ভাত, সবজি, ডিম কারি। ওই প্লেটটা দাও। কত লোকের আয়োজন আছে আজকে আপনাদের? 1000-1200 মতো এরকম। এটা কি রেগুলার আয়োজন আপনাদের? জি, এটা শুধু এই জায়গায়, এরকম আমরা ঢাকার আরো বিভিন্ন পয়েন্টে খাবার খাই। বাকি প্লেটটা দাও। দুঃখিত, কাজ করতেছি। শিওর শিওর। এই তো আলহামদুলিল্লাহ ভালো। ফাউন্ডেশনের নামটা বলেন। মাস্তুল ফাউন্ডেশন। কি দিচ্ছেন আজকে খাবার? আজকে ভাত, ডিম, সবজি। এখানে আপনি কি হিসেবে কাজ করছেন? ভলান্টিয়ার। আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মানে রেগুলার কত লোকের আয়োজন করেন আপনারা? এখানে প্রায় 1000 লোকের মতো আয়োজন করা হয়। কাজের অনুভূতিটা আপনি যদি শেয়ার করতেন। এখানে কাজ করে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ আরো অনেকদিন কাজ করবো এখানে, যতদিন পারবো ইনশাআল্লাহ কাজ করবো। আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশন নামটা বলেন। আমার নাম হচ্ছে আব্দুল কাদের সজীব। আমি মাস্তুল ফাউন্ডেশনে প্রোগ্রাম অফিসার হিসেবে অপারেশন ডিপার্টমেন্টে কর্মরত রয়েছে। আয়োজনটা আপনারা শুরু করতেন কবে থেকে? মাস্তুল ফাউন্ডেশন আমি যদি একটু বলি, মাস্তুল ফাউন্ডেশন 2012 সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। আমরা 2012 সাল থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা রেখেছি। সারা বছর এটা আমরা ফ্রুট প্রোগ্রাম নামে পরিচালনা করি, কিন্তু যখন রোজা আসে সকলেই রোজা রাখে, সেই ক্ষেত্রে আমরা ইফতার প্রোগ্রাম নামে আমরা এই প্রজেক্টটা পরিচালনা করি। আমরা এই বছর টার্গেট নিয়েছি 10 লক্ষাধিক রোজাদার ব্যক্তির মাঝে সম্পূর্ণ বিনামূল্যে আমরা ইফতার তুলে দেওয়ার এই প্রচেষ্টা করে যাচ্ছি এবং আমরা নিয়ত করেছি। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, আমরা শুধু বাংলাদেশেই না, এবছর আমরা ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য 2026 সালে আমরা কাজ করে যাচ্ছি। সেখানেও আমরা ইফতার করাচ্ছি। সেখানে আমাদের মাস্তুল মেহমানখানা রয়েছে, এবং কি সুদানে নির্যাতিত যে মুসলমানরা রয়েছে সেখানেও আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমরা শুধু রাজধানীর কারওয়ান বাজার না, আমরা রাজধানীর 12টা স্পটে 12টা লোকেশনে আমরা এই ইফতার প্রোগ্রাম পরিচালনা করে থাকি আলহামদুলিল্লাহ। তো আমরা যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগ অনুযায়ী কাজ করা আমাদের একার পক্ষে কখনোই সম্ভব না। সেই ক্ষেত্রে দরকার আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা। আপনারা যদি এগিয়ে আসেন, আপনি অর্থ দিয়ে এগিয়ে আসতে পারেন, পণ্য দিয়ে এগিয়ে আসতে পারেন, কাজ করে আমাদের সাথে সহযোগিতা করতে পারেন, কথা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আপনি আপনার জায়গা থেকে যদি এগিয়ে আসেন, ইনশাল্লাহ মাস্তুল ফাউন্ডেশন 10 লক্ষ রোজাদার ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে, এবং কি তাদের সওয়াব সাদকায়ে জারিয়া হিসেবে আপনিও পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম আসিফ মন্ডল। ফাউন্ডেশনের নামটা বলেন। মাস্তুল ফাউন্ডেশন মেহমান। কত বছর ধরে কাজ করতেছেন এখানে? প্রায় কয়েক বছর থেকে এদের সাথে আছি আল্লাহর মধ্যে। আচ্ছা, আচ্ছা, কি দিচ্ছেন খাবার? আমি প্রথমে খেজুর দিচ্ছি, কারণ এটা একটা সুন্নতি খাবার। এর পাশাপাশি ভাত, ডিম এবং আজকে সবজির ব্যবস্থা করেছি। অ্যাকচুয়ালি কোনো কন্ডিশন আছে খাবার দেওয়ার পিছনে? না, যেটা আমাদের মানসম্মত চেষ্টা করতেছি সেটাই আমাদের সবসময় ব্যবহার করা। টাকা কি পাইছেন? হ্যাঁ পাইছি। কদিন ধরে খান এখানে? এই প্রথম রোজার থেকে খাই। হ্যাঁ, প্রথম রোজার থেকে। প্রথম রোজার থেকে খান না? রোজা রাখছিলেন আজকে? রাখছিলাম। আচ্ছা আচ্ছা, কি কাজ করছেন? ভালো কাজ, কি কাজ করছেন? ভালো কাজে গাড়ি চালাই, রিক্সা চালাই, আর কি করবো। আলফু। এখানে আসলে কি কি খাবার দেয় তোমাদের? কখনো বিরিয়ানি, কখনো খিচুড়ি, আবার কখনো ভাত, কখনো ডিম ভাত। তোমার ভালো লাগে? হ্যাঁ, আল্লাহ দিলে পারিলে। ভালো লাগে না? কত বছরের কাজ করছেন? আমি করছি এই রোজার মাসে। আচ্ছা আচ্ছা, এটা কি বিনা আমি স্বার্থে? বাবুর্চি। বাবুর্চি? জি। আচ্ছা আচ্ছা, কতজন লোকের আয়োজন করেন আপনারা? 1200 1200 লোকের আয়োজন করি।